জীবনে এই কথাটি সকলেই স্মরণে রাখবেন। নিজেদের সুরক্ষার জন্য আপনারা কখনোই অজানা অচেনা মানুষের উপর ভরসা করবেন না, নয়তো মৃত্যুর কোলে যে কোনো সময় ঢলে পড়তে পারেন, যেভাবে মৃত্যু ভিকি আর ভিনিকে শেষ করতে চেয়েছিল। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। সত্যি বলছি বিনি, আমি খুব লাকি যে আমি তোমার মতো একটা বুদ্ধিমান সঙ্গী পেয়েছি। মিস্টার প্রেমিক, সামনে দেখো, প্রেমের চক্করে অ্যাক্সিডেন্ট করে বসো না। আরে আরে, এটা কি ছিল? জানি না ভিকি, এমন মনে হলো যেন প্লিজ আমায় বাঁচান প্লিজ। আরে কে তুমি? আমার নাম হলো রঞ্জন। আমি এখান থেকেই যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম আমার গাড়ির ডিজেল শেষ হয়ে গেছে, আর তখনই তুমি ভেতরে আসো। পাগল হয়ে গেছো ভিকি? এত রাতে একজন অচেনা ব্যক্তি গাড়ির সামনে চলে এলো আর তুমি তাকে ভিতরে বসতে বলছো? দেখো, যদি কিছু ভুল হয়ে যায় তাহলে। বিনি, তুমি ওর অবস্থাটা একবার দেখো, ওকে আমাদের সাহায্য করা উচিত। প্লিজ বাঁচাও আমাকে, আমি মরে যাব, আমাকে তোমরা বাঁচাও। ভিকি, গাড়ি চালাও। আরে বিনি তুমি। ভিকি, আমি বললাম তো গাড়ি স্টার্ট দাও। ওকে ওকে, কাম ডাউন, কুল ডাউন। ভিনির কথা শুনে ভিকি গাড়ি নিয়ে এগিয়ে চলল, কিন্তু গাড়িটা সামনে এগোতেই ভিনির নিজের সিদ্ধান্তের উপর সন্দেহ হলো। সে এটা ভেবে দ্বিধায় পড়ল যে সত্য সত্যই ওই মানুষটির তাদের প্রয়োজন নেই তো। আর যদি তা সত্য হয়, তাহলে ওই ঘায়েল হওয়া মানুষটিকে তারা যে রাস্তায় ফেলে এগিয়ে যাচ্ছে, সেটা কি তারা ঠিক করছে? এই সব কথার ভাবনার মধ্যেই সে ব্যাক ভিউ মিরর দিয়ে রঞ্জনকে আরেকবার দেখলো। প্লিজ বাঁচাও আমাকে। ভিকি, ভিকি, গাড়ি থামাও। আর ইউ শিওর? ভিকি, ওনাকে হসপিটালে পৌঁছে দিয়ে আমরা চলে যাব। হ্যাঁ, থ্যাংক গড আপনারা ফিরে এসেছেন। আপনাদের সাহায্য আমি কোনো দিন ভুলবো না। বাই দ্য ওয়ে রঞ্জন, আমার নাম ভিকি আর ও বিনি। হাই। কি হয়েছিল তোমার সাথে? আমি একটা বিজনেস ডিলের জন্যই যাচ্ছিলাম, কিন্তু এই রাস্তাটায় আসা মাত্রই আমার গাড়িটা হঠাৎ ঝাঁকুনি দিতে লাগলো। ঝাঁকুনি? এই সমান রাস্তায় ঝাঁকুনি? একদম, এই কথাটাই আমিও ভেবেছিলাম। সেই জন্যই টায়ারের হাওয়া চেক করার জন্য আমি গাড়ি থেকে বের হই, আর বেরোনো মাত্রই আমি চিন্তায় পাগল হয়ে যাই। চিন্তা? চিন্তা কিসের জন্য? ওখানে প্লেন নয়, কাঁচা রাস্তা ছিল, যেখানে প্রচুর গর্ত ছিল। এই আবার কি সব কথা? আমার রিয়াকশনও আপনারই মতো ছিল বিনি। সেই জন্য আমি ভয়ের চোটে টায়ারের হাওয়া চেক না করেই গাড়িতে ঢুকে পড়ি। তারপর গাড়ি স্টার্ট দিচ্ছিলাম, গাড়ি স্টার্ট হতেই চায় না। ভয়ে আমি ঘেমে স্নান করে গেছিলাম। তখনই আমার চোখটা ফিউল মিটারের দিকে গেল। তখন দেখলাম গাড়িতে ডিজেলই নেই, যদিও আমি কিছুক্ষণ আগেই গাড়ি ফুল ট্যাঙ্ক করিয়েছিলাম। কিন্তু আমার গাড়িতে তখন এক ফোঁটাও ডিজেল ছিল না। আর তখনই আরে এই দুর্গন্ধ কিসের? আমি ওই ডাইনিটাকে দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, আর ও লাফ দিয়ে আমারই সামনে এসে দাঁড়ালো। তারপর আমি কোনো মতে ওর থেকে পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু সেই ডাইনিটা আমার পেছন কোনো মতেই ছাড়ছিল না। আমার এমন অবস্থা ওই ডাইনিই করেছে। আমি দৌড়ে পালাচ্ছিলাম, কিন্তু ওই ডাইনিটা আমাকে যেতে দিচ্ছিল না। আবার সেই ভয়ঙ্কর রূপ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তখন আমি খুব জোর চিৎকার করি। তারপরে কি হলো রঞ্জন? রঞ্জন? ভিকি, ও রঞ্জন কোথায় গেল? ও এখানে নেই। কি? ও গড, ও কোথায় গেল? ভিকি, ভিকি, আমার খুব ভয় লাগছে। এখানে নিশ্চয়ই কোনো অন্যায় হচ্ছে। এখান থেকে পালাও ভিকি, তাড়াতাড়ি পালাও এখান থেকে, চলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও ভিনি শুধুমাত্র ভিকির জন্য মানবিকতার খাতিরে
একটি অজানা অচেনা মানুষকে সাহায্য করতে চেষ্টা করেছিল, কিন্তু চলন্ত গাড়ি থেকে হঠাৎ করেই রঞ্জনের গায়েব হয়ে যাওয়ায় ভিনি আর ভিকির সন্দেহ হয়। ভিকি, কোনো মানুষ একটা চলন্ত গাড়ি থেকে কি করে উধাও হতে পারে? এটা নিশ্চয়ই কোনো ভূত প্রেতের ব্যাপার আছে বিনি। আজ বাজেভাবে ফেসে গেলাম। ভিকি, যত তাড়াতাড়ি চালাতে পারো চালাও, চলো তাড়াতাড়ি। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে দূরে কোথাও যেতে হবে। ও গড, এই রাস্তাটা তো সত্যি কাঁচা বিনি। মানে রঞ্জন সত্যিই বলছিল এই রাস্তাটা সমান নয়, বরং এবড়ো খেবড়ো। কিন্তু ও উধাও কোথায় হয়ে গেল? হে ঈশ্বর, বাঁচাও আমাদের। কি হয়েছে? কি হলো? না, এটা হতে পারে না। কি হয়েছে? এইরকম কেন রিয়াক্ট করছো তুমি? দেখো, আমার কিন্তু খুব ভয় লাগছে। বিনি, আমাদের গাড়ির ডিজেল শেষ হয়ে গেছে, যেরকম রঞ্জনের হয়েছিল। এই হতে পারে না, হতে পারে না এটা। আমরা আমরা তো এক্ষুনি ফুল ট্যাঙ্ক করিয়ে আনলাম না। এই এই গন্ধটা কিসের? এটা তো ডিজেলের স্মেল। আউ! সরি, আমি তোমাদের ডিজেল চুরি করেছিলাম। আমি ডিজেল খেতে খুবই পছন্দ করি, কারোর কাছে ভালোভাবে চাইলেও দেয় না। সেই জন্য আমি ডিজেল চুরি করিনি। কিন্তু তুমি কে? আমি হলাম ডিজেল চুরি করা ডাইনি, যে কিছুক্ষণ আগে রঞ্জন ছিল। আর তুমি জানো, ডিজেল খাওয়ার পরে আমার মন আর কি খেতে চায়? টাটকা গরম গরম মানুষের রক্ত। বিনি, পালাও! ডিজেল চোর ডাইনির হাত থেকে বাঁচা কঠিন নয়, অসম্ভব। ভিকি, ওই দেখো মন্দির। আমি শুনেছি ভূত প্রেত মন্দিরের আশেপাশে থাকে না। চলো ওখানেই যাই, চলো। আমি বলেছিলাম না, ডিজেল খাওয়ার পরে আমি রক্ত খেতে পছন্দ করি। সেটা না খাইয়ে তোমরা নিষ্ঠুর লোকেরা এখান থেকে কোথাও যেতে পারবে না। বিনি, মন্দিরে যাও। হনুমান ঠাকুরের সিঁদুরটা তুলে ডাইনির গায়ে দিয়ে দাও। এবারে আমি তোর মাথা খেতে চলেছি। থ্যাংক ইউ ফর সেভিং মি। এটা ভিকি আর ভিনির ভালোবাসা আর সৌভাগ্যের ফলেই ঘটেছিল, যার ফলে তারা দুজনে এক খনি ডিজেল চোর ডাইনির কবল থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে অজানা রাস্তায় অচেনা লোকের সঙ্গ পরিত্যাগ করা শিখতে হবে, নয়তো আপনার প্রাণও যে কোনো মুহূর্তে যেতে পারে।